রাত হয়ে গেছে, সেটা হলো নামাজ। সেটা হলো নামাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীরে স্পষ্ট আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন দেখছেন এক লোককে নামাজের মধ্যে রুকু সেজদা সে আপনার ঘাটতি করছে, তাড়াহুড়া করছে, ঠিকমতো করে নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তাকে ডাক দিয়ে বললেন, লাকাদ তাফফাফতা, তুমি নামাজের মধ্যে তাতফিফ করলা, অতএব তোমার জন্য জাহান্নাম। অতএব এখানে লক্ষণীয় বিষয় হলো নামাজের মধ্যে কমতি করা, ঘাটতি করা এটা অপরাধ। এখন অসংখ্য মুসলমান আছেন এমন যারা ঠিকমতো রুকু দেয় না, এই রুকু একটু দিয়া মাথাটা একটু উড়াইয়া নিচের দিকে জায়গা, সেজদা ঠিকমতো দেয় না, মাথা একটু উঠাইয়া একটা বাড়ি মারে। আমারে বলে হুজুর আল্লাহর রহমতে 20 রাকাত তারাবি পড়ছি, আল্লাহ আমগরে হুজুর মিলাইছে, টেরও পাইছি না, একটা টেরও পাইছে না। আমি কইলাম চাচা কেন টের পাইছেন না কেন? টনটুন না হুজুর, কই টনটুন না। আমি কইলাম মানে টনটুন না হুজুর মানে? টনটুন না হুজুর কি তা? মানে এত দ্রুত জাফানি মেশিনে নামাজ পড়ায়, আল্লাহর দয়ায় হেবাডা খুশি। 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, এত কিছু পড়ছে, টের পায় না। এটা কি নামাজ? কি মেশিন লাগাইলেন এটা? জাপানি মেশিন। পর আমি বলছিলাম ওই চাচারে, চাচা আমার নাম আনিসুর রহমান আশরাফি, আমনের ওই টনটন্না হুজুরে কইেন, আমার নাম ধরে বলবেন যে হুজুরে বলছে আমনেরে আর মুসল্লিরে একসাথে টাঙ্গাইয়া ফিটবো, মনে আমনে কইেন আমার নামে। পরে যদি হুজুরে আমার লগে বুঝাফাড়া করন লাগে, আমার লগে বুঝবো, হেবটা হেবটা বুঝবো, হুজুর যেই হোক তে বুঝবো যে এই হুজুর বড় বেজাইল্লা। বুঝেন না? এটা কি নামাজ? কি নামাজ এটা? শুনেন এবার হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। আল্লাহর কসম নবী 3 বার বলছে, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে শুধু দাঁড়াইলো আর 4 রাকাত যেন 4টা ঠোকর মারলো, ঠিকমতো আল্লাহর জিকির, তাসবিহ, সূরা, কিরাত, দোয়া, কালাম আদায় করলো না। রাসূল বলেন এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। আমরা কখনোই কাউকে ঠকাই নাই, বলেন আলহামদুলিল্লাহ। চলেন এবার তরজমা শুনেন। সূরাটার নাম হলো সূরায়ে মুতাফফিফিন, তাতফিফ এই সূরাটার নাম। কোরআনুল কারীমের 83 নাম্বার সূরা, লম্বা হবে না, অল্প একটু সময় আমি শেষ করে দিচ্ছি। তাতফিফ কোরআনুল কারীমের 83 নাম্বার সূরা, 30 নাম্বার পারা। এই সূরার প্রথম 6টি আয়াত আমি পড়ছি। সূরাটার নাম হলো তাতফিফ অথবা মুতাফফিফিন। কোরআনুল কারীমের এই প্রথম আয়াতে এই সূরা আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ বলে যারা তাতফিফ করে, যারা মুতাফফিফ, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য লাঞ্ছনা, তাদের জন্য আযাব। এখন প্রশ্ন হলো এই তাতফিফ কি? এই যে বললাম যে যারা তাতফিফ করে তাদের জন্য জাহান্নাম, বুঝেন নাই কথাটা? কারণ এটা তো বোঝা উচিত যে তাতফিফটা কি। আগে শব্দটা বুঝছেন নি? তো আকার তা, ত, তাত, ফ দীর্ঘিকার ফি, ফ, ত 2 বার, ফ 2 বার, এ তাতফিফ। এবার বুঝছেন? এটা একটা গুনাহ, এটা একটা পাপ, অপরাধ, একটা পাপের নাম। আর এটা গুনার নাম। এই গুনাহটা আল্লাহ বলে যে করবে, করে, তার জন্য জাহান্নাম। তাহলে তাতফিফ কি? একদম সহজ অর্থ হলো, প্রথম অর্থ হলো যারা অন্যকে ওজনে মাপে কম দেয়, এই হলো এক অর্থ। 2, যেই কোনো প্রাপককে প্রাপ্য কম দেয় তাকেই তাতফিফ বলে, তাকেই মুতাফফিফ বলে, তার জন্যই জাহান্নাম। 3, বান্দার হকের মধ্যে যে কম দেয় তাকেই, এটাকেই তাতফিফ বলে, ওই ব্যক্তিকেই মুতাফফিফ বলে, তার জন্য জাহান্নাম। আরো একটু বিস্তারিত ব্যাখ্যা হলো আল্লাহর হক, বান্দার হক, দ্বীনের যেই কোনো বিষয়ে যে ঘাটতি করে, কমতি করে, এটাই তাতফিফ, এই ব্যক্তিকেই বলে মুতাফফিফ, তার জন্যই জাহান্নাম। তাহলে এবার আসেন, আল্লাহ তাআলা উদাহরণ দিবেন
প্রথম ব্যাখ্যাটার উদাহরণ আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। এ আল্লাহ বলে মুতাফফিফ, তাতফিফ, যাদের জন্য জাহান্নাম তারা কারা? আল্লাহ নিজেই ব্যাখ্যা দিতেছে। তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের ব্যাখ্যা কোরআন থেকে। কোরআনের ব্যাখ্যার নিয়ম হলো কোরআনের ব্যাখ্যা হবে কোরআন থেকে, হাদিস থেকে, সাহাবায়ে কেরামের কওল থেকে, তাবেঈনের কওল থেকে। কোরআনুল কারীমের ব্যাখ্যা তাফসীর পূর্ববর্তীদের কাছ থেকে নিয়ে এরপরে উপস্থাপন করতে হবে। সম্পূর্ণ আমার মত এটা, আমার খেয়াল এটা, আমার মনে হয় এটা, এই সমস্ত ফাকনামি কথা কোরআনের তাফসীরের নামে বলার অনুমতি নাই। মান ক্বালা ফিল কোরআনে বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। নবীজি বলছে কোরআনের ব্যাপারে যে নিজের থেকে কিছু বলে, যদি সঠিকও বলে সে ভুল বলল, সে ভুল বলল। অতএব তাফসীরুল কোরআনের ক্ষেত্রে পূর্ববর্তী আসলাফ ও আকাবের, সাহাবা, তাবেঈন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যাকে উপস্থাপন করা সেটা জরুরি। সেটা কি বলেন না? জরুর, জরুর। এজন্য এটা মনে রাখতে হবে। চলেন, তো আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছে মুতাফফিফ কারা, তাতফিফ কি জিনিস। যারা মানুষের কাছ থেকে যখন নিজের জন্য নেয় তো পূর্ণ নেয়। ওয়া ইদা কালুহুম আও ওয়াজানুহুম, তৃতীয় আয়াত, যখন অন্যকে মাইপা দেয়। দুই ভাবে মাপ হয়, এক হলো পাল্লি বাটখারা দিয়া মাপ, আরেকটা হলো এখন তেমন প্রচলন কমে গেছে, আগে ছিল বিভিন্ন রকমের, এগুলোর কি হুজুরে যে তেল দিত যে আগে, সডাক, পোয়া, এরকম ছোট ছোট টিনের কাপের মতো দেখছেন না, এগুলো আগে তেল দিত, তারপরে মুড়ি বিক্রি করতো একটা নির্দিষ্ট পাত্র এরকম টিনের, এটা এক পাত্র 15 টাকা বা এক পাত্র 5 টাকা এরকম, অথবা একটা পাথর, এটার ভিত্তিতে যেদূর হয় এদূর, এতটুকু দাম 200 টাকা। মানে এইটারে কায়েল বলে, অর্থাৎ যেটা বাটখারা না, বাটখারা ভিন্ন অন্য কিছু দিয়ে মাইপা দেওয়া, অনুমান করে, অনুমানও না, মানে এটা একটা নির্ধারণ করছে আর কি। তো এই কায়েল অর্থাৎ সোজা কথা হলো অন্যকে যখন মেপে দেয়, দেয় অন্যকে, তখন ইউখসিরুন, আল্লাহ বলে কম করে। নিজের জন্য নিলে পূর্ণ নেয়, অন্যকে দিলে কি দেয়? এই সোজা কথা। নিজে নিলে 4টায় একালি, আর অন্যরে দিতে গেলে 3টায় একালি। বুঝছেন না হিসাবটা? আর ধরা খাইলে কয় ভুল হয়েছে, খেয়াল ছিল না। কিন্তু বেখেয়ালে কোনো ফাঁসটা হয় না। বেখেয়ালে কি, আমরা টুংচোর পড়তে ওই যে সুপারি বেচত, সুপারির মস্কার দুষ্টমি করে রসিকতা কইতো যে কি ফাঁসটা দিয়ে আলি হয় না, কয় না, এত পাগল না। বেখেয়াল হইল এত কি না, 3টায় বেখেয়ালি হয়, কিন্তু 5টায় কি হয় না। আসল কথা হলো বাটপার, আসলে ধোঁকাবাজ, ধোঁকা দিচ্ছে মূলত। তাহলে এই জন্য আল্লাহ বলেন নিজের জন্য নেয় যখন পূর্ণ নেয়, অন্যকে দেয় যখন তখন কমিয়ে দেয়, এটাই তাতফিফ। এই ব্যক্তিকে বলে মুতাফফিফ, ওই ব্যক্তির জন্য জাহান্নাম, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। এখন আসেন, কোরআন সুন্নাহর মধ্যে বারবার এই কথা আছে, অন্যকে ওজনে কম দেওয়া এটা যে পাপ, অন্যায়, এটা কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ তাআলা এবং রাসূল বারবার বলেছে। বারবার কোরআন শরীফে আছে ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত, সূরা আর রহমানের মধ্যে, তোমরা ইনসাফের সাথে ওজন পূর্ণ করো। ওয়ালা তুখসিরুল মিজান, ওজনে কমায়ও না। কোরআন শরীফে আছে ওয়া আউফুল কাইলা, তোমরা ওজন পূর্ণ করো। হযরত শুআইব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, মুসা আলাইহিস সালামের শ্বশুর। ওনার জাতি যেই কওমের কাছে উনি ইসলাম প্রচার করতেন, আল্লাহর দ্বীন, ওদের একটা বড় অপরাধ ছিল, ওরা মানুষকে ওজনে কম দিত। তো কোরআনে আছে সূরা হুদের মধ্যে, শুআইব আলাইহিস সালাম বারবার তাদেরকে বলতেন লা তানকুসুল মিকিয়াল, ওজনে কম দিও না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, হে আমার জাতি, ওজনের এই কম দেওয়ার ধারাবাহিকতায় আমি তোমাদের জন্য বড় বেশি ভয়ানক আযাবের ভয় করছি। কিন্তু কওম পাত্তা দেয় নাই, প্রতিনিয়ত ওজনে কম দিত, বাটপারি করেই যাইতো। আল্লাহর কসম, কোরআনে আছে একদিন রাত গভীরে এই শুআইব আলাইহিস সালামের জাতি ঘুমন্ত, এই ঘুমন্ত অবস্থায় ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাইছেন ওই এলাকার উপরে। ওই ফেরেশতা এসে একটা চিৎকার দিছে, ফাআখাযাতহুমুস সাইহাতু, একটা বিকট চিৎকারে পুরা জাতি একেবারে গোষ্ঠী সুদ্ধা
কোলের বাচ্চা, পেটের বাচ্চা, সব জ্যান্ত এই ঘুমন্ত মানুষগুলো ওইখানেই মারা গেছে। আল্লাহ ধ্বংস করে দিছে আযাব দিয়ে। এজন্য প্রিয় ভাই আমার, মনে রাখতে হবে ওজনে কম দেওয়া এমন একটি পাপ, যেই পাপের কারণে আল্লাহ একটি জাতিকে পুরা ধ্বংস করে দিছে। এরপরে দ্বিতীয় কথা হলো, ওজনে কম দিয়ে যদি কেউ রোজগার করে তো এটা হারাম। হারাম কিনা? কথা বলেন না, হারাম কিনা? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুম মিন হারাম, কেউ যদি কোনো জিনিস কিনে, একটা জিনিস যেটা 10 টাকা দিয়ে কিনলো, তার মধ্যে যদি তার একটি টাকা, একটি দিরহামও যদি হারাম হয়, আল্লাহর রাসূল বলছে কসম যে ওই জিনিসটা তার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ তার ফরজ নফল কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। তাহলে হারামখোরের ইবাদত কবুল হয় না। হারামখোরের কি কবুল হয় না? বলেন না, কথা বলেন। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীর হারাম দ্বারা গোশত রক্ত মাংস হয়েছে, বৃদ্ধি পেয়েছে, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। অতএব হারামখোর জান্নাতে যাবে না। 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক ব্যক্তিকে দেখছেন নবীজির জামানায়, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রব, ইয়া রব, আয় আল্লাহ আমাকে এটা দেন, ওইটা দেন, দোয়া করতেছে। আল্লাহ নবী সাহাবীদেরকে দেখাইয়া বললেন, মাতআমুহু হারাম, এই লোকটার খাবার হারাম, ওয়া মাশরাবুহু হারাম, সে যে পান করে এটাও হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার গায়ের পোশাকগুলো হারামের উপার্জন, ওয়া গুযিয়া বিল হারাম, তার শরীরের গোশত মাংস হয়েছে হারামের দ্বারা, ফাআন্না ইউস্তাজাবু লাহু, বলো না তার দোয়া কেমনে কবুল হবে? এই জন্য স্পষ্ট হারামখোরের দোয়া কবুল হয় না। এই 3 জিনিস আরো বহু বলা যাবে, আমি রাত দেখে বলতেছি না। 1 নাম্বার হলো হারামখোর জান্নাতে যাবে না। 2 নাম্বার হলো হারামখোরের কোনো বন্দেগী কবুল হয় না। 3 নাম্বার হারামখোরের দোয়াও কবুল হয় না। আমনে বলবেন, হ হুজুর হয়, আমি নিয়ত করছি 3 ফুট বিদেশ ফাডামু, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় বিদেশ গেছে। আমি এখন বিল্ডিং এর নিয়ত করছি, আল্লাহর দয়া হইছে। ইডি তেমন কিচ্ছু না। ইডি দোয়া ছাড়াও এই দুনিয়া এমনিতেই কাফের বেঈমান যেগুলো মিলতেছে, নাফরমান পাপী মিলতেছে, তো হেরা কি দোয়া করে মিলছে? দুনিয়াতে এমনিই মিলে মিয়া। দুনিয়া পাওয়া, দুনিয়া অর্জন হওয়া, এটা তো সফলতার কিছু না। কথা বলেন না কেন? আমি তো পরিষ্কার বলি, কারো 3 ফুট যদি ইটালি থাকে, বা একটা ছেলে আমনের ফুট যদি ইটালি থাকলে এটা গৌরব, সৌভাগ্য হয়। তো ইটালি যেতে জন্ম নিছে, হেইতে কি কোয়াল? কথা বোঝেন নাই আমনে? হইতে তো সান কপাল, হেইতে তো ফুরাটাই কপাল, এত মনে চোখও নাই, নাকও নাই, কারণ তে তো জন্মই নিছে ইটালিতে। তাহলে আমনের এন থেকে যদি ইটালি গেলে এত বড় ভাগ্য, তো যেতরা ইটালি জন্ম নিছে, আমেরিকায় জন্ম নিছে, কই তারা তো বেঈমান? বেঈমান না? তারা কাফের না? তো তাইলে দুনিয়া অর্জন হওয়া এটা তো সফলতা না। এটা তো বলার কিচ্ছু না মিয়া, এটা তো বলার কিছু না। ভাত মাছ চাল ডালে তো বলার কিছুই না বিষয়, এগুলো তো ফালতু বিষয়। আল্লাহর নবী বলছে, একটা মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়াটার নাই। কান কাটা একটা মরা ছাগল, এটুকু মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই, নবীজি বলছেন। অতএব বাপ না, হারাম করে দোয়া কবুল হয় না। আখিরাতের দোয়া বড় দোয়া, কবরের দোয়া বড় দোয়া, হাসরের ময়দানে বাঁচবেন কিনা এটার জন্য দোয়া সবচেয়ে বড় দোয়া, সবচেয়ে বড় দোয়া। অতএব আমি অনুরোধ করলাম আপনাদের মধ্যে যারা যেভাবে উপার্জন করেন, এই উপার্জনের ক্ষেত্রে এটাই মূল বক্তব্য, এরপরে আর ব্যাখ্যা নাই। এই একটাই কথা বললাম আপনাদেরকে, যে আপনারা ওজনে প্রাপককে প্রাপ্য কম দেওয়া, এটা তাতফির, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। এবার আরেকটা হলো বান্দার হক কম দেওয়া। এবারে এটা শুধু ওজনে না, যেই কোনো আঙ্গিকে অন্যকে তার হক না দেওয়া, মানে কমিয়ে দেওয়া, ঠগানো, এটা অপরাধ, এই ব্যক্তির জন্য জাহান্নাম। তাহলে অতএব যারা আপন বোনের হক দেন নাই, আপনি জাহান্নামের জন্য রেডি হন। যারা আপন ফুফুর হক দেন নাই, তারা জাহান্নামের জন্য রেডি হন। যারা আপন ভাইয়ের হক দেন নাই, তারা জাহান্নামের জন্য রেডি হন। যারা আপন ভাতিজার হক দেন নাই, তারা জাহান্নামের জন্য রেডি হন। এমন হারামখোর নাই? কথা বলেন না। আজকে 20 বছর বাপ মরছে, 30 বছর বাপ পড়ছে এই ডাকাইতে, আপন বইনে মনে 50,000 বার আইছে তার বাড়িতে বাপের জমিয়ানের লেগা, কদ্দুর প্রাপ্য জমিন ওয়ারিস,
কিন্তু এই বেঈমানে জমি দেয় না। এমন ডাকাত নাই? ওই ডাকাত, ওই নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট জালেম। এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো একেবারে জালেম এই ব্যক্তি যে আপনজনের হক নষ্ট করে। কত বড় জালেমে কয় কি, বইনে রে নিবাগা আর আইতা না, বইন বাগিনা লইয়া আর আইতা না নিবাগা, একবারে সুদবোধ করে লাইবা আর আইতা না বাইর বাইত, মানে বাইরের বাড়িতে আসতে হইলে, ভাত খাইতে হইলে আপন বোন বাগিনা জমি দিয়া খাইতে হইলে। কত বড় নিকৃষ্ট বেটা তুই, বেটা কত বড় জালেম বেটা। আপন বোনের সম্পত্তি না দিয়া কয় ভাত খাইতে হইলে বনে আইতে হইব জমি দিয়া। অথচ গ্রামের কত মানুষ তার বাড়িতে ভাত খায়, তারা তো জমি দিয়া খায় না। কথা বলেন না কেন? বাকি আপনি যে মানুষের ভাত খাওয়াইছেন কত সময়, কত তারা কি জমি লইয়া খাইছে, খাওয়াইছে? তাহলে আপন বোনের ব্যাপারে এটা কি করলেন? আপন স্ত্রীর ব্যাপারে কি করলেন? আপন স্ত্রীর মোহর কেন দিলেন না? আপন ভাতিজার এই 1 শতক আর 1 বিঘত জায়গা ছেড়ে দিলে আপন বাড়ি ভাই, আপন ভাই তার বাড়ির রাস্তাটা হইয়া যায়, দিত না। 30 বছর পাও ধরলেও দিবে না। এমন নিকৃষ্ট জালেম নাই? এই তাল গাছটা কাইটা দিলে, এই আম গাছটা কাইটা দিলে তার বাড়িতে ঢুকা যায় না, দিত না, এটা কাটতো না। তুই হেন্দে ঘুরে যাবি, তুই হেন্দে যাবি, তুই হাজিগঞ্জ দিয়ে যাবি, হেন্দে যেতে। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান তাওয়াক্কাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা 7 আরদিন। আল্লাহর নবী বলেন, যে অন্যায়ভাবে জুলুম করে কারো 1 বিঘত সম্পদ অন্যায়ভাবে নিল, 7 তবক জমিনের মাটি কিয়ামতের দিন আল্লাহ তার শরীরে চাপায়ে দিবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য বাপ, এটা ইনসাফের সাথে বলা উচিত, ইনসাফের সাথে ভাবা উচিত। এই জন্য এখানে বললাম, কোনোভাবে বান্দার হক, একেবারে একটা কাস্টমার হোক, সাধারণ মানুষ হোক, কারো হক কি না করা, নষ্ট না করা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার আসেন সর্বশেষ কথা।